নমস্কার, আমি প্রবল অধিকারী ইজি ওয়ে লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন অবধি আমি 3টে ভিডিও আপলোড করেছি। দুটো হলো কোয়ান্টের উপর, একটা হলো রিজনিংয়ের উপর। রিজনিংয়ের মধ্যে আমি আলফাবেটিক্যাল সিরিজ করিয়েছি, এ থেকে জেড অবধি কী করে এটাকে মুখস্থ করতে হবে, প্রসেসটা কী, ট্রিক্সগুলি কী কী বলেছি। সামনের দিনে সেটার উপর কোয়েশ্চেন আসবে। তারপর আমি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে টাইমিং ওয়ার্কস করিয়েছি, সেটার মধ্যে বেসিক্স করিয়েছি পার্ট 1-এ। তার উপর আমি কিছু ম্যাথস করিয়েছি, পার্ট 2 করিয়েছি, আস্তে আস্তে আরও পার্ট আসবে। তাছাড়া স্টুডেন্টরা আমাকে অনেকে কল করেছে, অনেকে SMS করেছে, অনেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। আমি এটা থেকে খুবই আমার ভালো লেগেছে। এখন 3-4টা কোয়ারি আছে। ফার্স্টটা হলো ফ্যান। এখন কথা হলো যে আমি ফ্যান কেন ইউজ করি না। আসল কথা, আমি যদি ফ্যান ইউজ করি তাহলে তোমাদের প্রবলেম হবে, তোমাদের শুনতে প্রবলেম হবে, অডিওতে শব্দ আসবে একটা। তা আমি চাই আমার ঘাম আসুক, কোনো প্রবলেম না, তোমাদের অডিওতে প্রবলেম না হলেই হলো, ভিডিওতে প্রবলেম না হলেই হলো, ক্লিয়ার ভিডিও এবং অডিও শুনতে পারলেই চলবে। সেকেন্ড কি, আমি নোটস প্রোভাইড করে দিতাম ভিডিওর মধ্যে। হ্যাঁ, 3টে ভিডিওর মধ্যে একটাতে আমি প্রোভাইড করেছিলাম হোমওয়ার্কসের জন্য, কিন্তু হোমওয়ার্কস বলছে আরও প্রোভাইড করতে। অ্যাকচুয়ালি আমি একা পড়াই, তো সব কিছু একা করি। তো আমার অফলাইন ক্লাস আছে, অনলাইন ক্লাস আছে, বাড়িতে স্টুডেন্ট আছে, সব মিলিয়ে আমার তেমন সময় হয়ে ওঠে না। যতটুকু চেষ্টা আমার দ্বারা হয় আমি করি। হ্যাঁ, তারপরেও যদি অনেকের ইচ্ছা থাকে আমার নোটস এগুলি নেওয়ার, আমি যথাসম্ভব চেষ্টা করব আমার থেকে সম্পূর্ণ দেওয়ার। আসল কথা, ইউটিউবে সব কিছু দেওয়া পসিবল হয় না, ইউটিউবে সবগুলো করানো সম্ভব না। ইউটিউবে আমি বেস্ট থেকে বেস্ট ভিডিওগুলি আমি দিচ্ছি, যেগুলি দিলে তোমাদের প্রবলেম ক্লিয়ার হবে। বাকি প্র্যাকটিস করা সেটা তোমাদের কাজ। এটা হলো একটা কথা। থার্ড হলো, অনেকে বলেছে আমার বাড়িতে আসে, আমার কাছে পড়তে চায়। হ্যাঁ, আমি অফলাইন পড়াই। তোমার যদি ইচ্ছা থাকে পড়ার, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আর অনলাইন পড়া থেকে দূরে থাকলে, ত্রিপুরাতে যে কোনো জায়গায় থাকলে অনলাইনে পড়তে পারো, কোনো প্রবলেম নেই। অফলাইনে পড়তে পারো, আমার বাড়ি আগরতলায়, আমি আগেই বলে দিয়েছিলাম। তারপরেও যদি কারোর প্রবলেম হয়, কোনো অসুবিধা নেই, আমি ইউটিউবে ভিডিও আপলোড করব, রেগুলার করব। সামনের দিনে আরও ভিডিও আসবে, আমি রেগুলার আপলোড করব। আমার সাথে কন্ট্যাক্টে থাকবে, সুন্দর করে ভিডিওগুলি দেখবে এবং এনজয় করবে, পড়াশোনাটাকে এনজয় করবে। জব পাওয়া খুবই ইজি হয়ে যাবে। হ্যাঁ, শেয়ার করে দেবে, সেটা ইম্পর্টেন্ট কথা। এখন আর যে চ্যাপ্টারটা করাবো সেটা নর্মাল এক্সামের জন্য, স্টেট এক্সাম হোক, তারপর সিভিল সার্ভিস এক্সাম হোক, যে কোনো এক্সামই হোক, জিওগ্রাফি একটা সাবজেক্ট যেটা খুব ইম্পর্টেন্ট। TCS হোক, TPSC কম্বাইন হোক, খুব আসে। আজকে জিওগ্রাফি করাবো, তাও ফিজিক্যাল পার্ট জিওগ্রাফির। ওকে, তো এখন জিওগ্রাফি ফিজিক্যাল পার্টটা করাবো। প্রথম দেখে নেব কি কি আছে এর মধ্যে। দেখো, ভালো করে লক্ষ্য করো। ওয়ার্ডটা কি? জিওগ্রাফি। পার্ট করো। একটা হলো জিও, একটা হলো গ্রাফি। জিও মানে হলো আর্থ। জিও মানে কি? আর্থ। গ্রাফি মানে স্টাডি। আর্থ নিয়ে স্টাডি করাকে জিওগ্রাফি বলে। আর্থ নিয়ে স্টাডি করাকে জিওগ্রাফি বলে। বুঝতে পারলে? এখন পৃথিবীর একটা শেপ আছে। পৃথিবী সবাই মনে করে এরকম দেখতে। এরকম হলে বলবো সার্কেল। আর 3D হলে, এটা হলো 2D। 2D হলে সার্কেল, আর 3D হলে কোনো কিছু বলের মতন হলে, এরকম ফুটবলের মতো হলে বলবো স্ফিয়ার। কিন্তু পৃথিবীর শেপ স্ফিয়ার না। পৃথিবীর শেপ কি? পৃথিবীর শেপ একটু অন্যরকম। উপর থেকে একটু চ্যাপ্টা, মধ্যে একটু ফোলা। পৃথিবীর শেপটাকে বলে জিওয়েড। কী শেপ? জিওয়েড। পৃথিবীর শেপটাকে কী বলে? জিওয়েড। ওকে, এখন অবধি নোটস করে নাও। দেখে নাও একবার। হয়ে গেছে? এখন মেন জিনিসে আসছি। এটা হলো পৃথিবী। ঠিক মধ্যে থেকে একটা ইমাজিনারি লাইন টানবো, ঠিক মধ্যে থেকে কাটা তো সম্ভব না আমাদের দ্বারা, তো ইমাজিনারি একটা লাইন টানবো। এটা হবে নর্থ পোল,
এটা হবে সাউথ পোল। বুঝতে পারলে? এখন একটা কথা, জিওমেট্রি বক্স জানো, এর মধ্যে একটা জিনিস আছে চাঁদা, অ্যাঙ্গেলস যেটা ডিফাইন করে। এখন যেটা লাগানো থাকে ফিল্ডের সাথে সেটা হবে 0 ডিগ্রি। ঠিক যত উপরের দিকে যাব অ্যাঙ্গেল বাড়বে আস্তে আস্তে, এখানে হবে 90 ডিগ্রি। সেম এখানেও এটা হবে 0 ডিগ্রি, এটা কি হবে 0 ডিগ্রি, এটা কি হবে 90 ডিগ্রি। ওকে, উল্টা দিকেও সেম, এখানে হবে 90 ডিগ্রি। বুঝতে পারলে? ওকে, এখন এই যে মধ্যে দিয়ে গেছে লাইনটা, এটাকে আরেকটা নাম দিয়ে বলা হয়, এটাকে বলে ইকুয়েটর। কি বলা হয়? ইকুয়েটর। ইকুয়েটর। ওকে, তারপর আর্থের উপরের পার্টটাকে, দুটো পার্ট হয়ে গেছে, উপরেরটা হলো একটা, নিচেরটা হলো আরেকটা। তখন এখন এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, আবার ডিভাইড করবে এগুলোকে। ওকে, উপরটা এখান মধ্যের থেকে উপরটাকে আবার নর্দার্ন হেমিস্ফিয়ার, নিচেরটা হলো সাউদার্ন হেমিস্ফিয়ার। ওকে, আলাদা আলাদা তো হেমিস্ফিয়ার বানিয়েছি, মানে স্ফিয়ারকে ভাগ করেছি। এখন দেখো এই যে এটা হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে? এটা 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি নর্থ। ওকে, মানে 23 ডিগ্রি 30 মিনিটস। ওকে, 23.5 ডিগ্রি নর্থ। ওকে, তারপর এটা হবে 66.5 ডিগ্রি নর্থ, আর এটা হবে 90 ডিগ্রি নর্থ। ওকে, নিচে সেম, এটা হবে 23.5 ডিগ্রি সাউথ, এটা হবে 66.5 ডিগ্রি সাউথ। এখান অবধি একবার নোটস করে নাও, এখান অবধি 90 ডিগ্রি সাউথ, এখান অবধি একবার নোটস করে নাও। হয়ে গেছে? এখন দেখো মধ্যেরটার নাম কি ছিল? ইকুয়েটর। এই যে সার্কেলটা হয়েছে, এই যে এটা হয়েছে, এটা যে বানিয়েছে, এটার নাম কি? এটার নাম হলো ট্রপিক অফ ক্যান্সার। এটার নাম কি? ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ওকে, বুঝতে পারলে? উপরেরটার নাম কি? ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, মধ্যেরটা ইকুয়েটর। এখন 66.5 ডিগ্রি নর্থের নাম কি? আর্কটিক সার্কেল। কি? আর্কটিক সার্কেল। আর নিচেরটার নাম কি? অ্যান্টার্কটিক সার্কেল। কি? অ্যান্টার্কটিক সার্কেল। এখন অবধি একবার নোটস করে নাও, দেখে নাও একবার। হয়ে গেছে? এখন দেখো কি বলেছিলাম, আর্টটা দুই ভাগে ডিভাইড করেছে, এটা একটা পার্ট, উপরে একটা, নিচেরটা একটা। ওকে, উপরের পার্টটাকে বলে নর্দার্ন হেমিস্ফিয়ার। কি বলে? নর্দার্ন হেমিস্ফিয়ার। আর নিচেরটাকে বলে, এই হাফের পার্টটাকে বলে সাউদার্ন হেমিস্ফিয়ার। সাউদার্ন হেমিস্ফিয়ার। ওকে, তারপর এখন দেখো, মনে করো এখানে একটা, যে কোনো একটা, এখানে একটা টর্চ আছে, টর্চ, সাপোজ এখানে একটা টর্চ আছে। তো টর্চের যে লাইট এরকমভাবে পড়বে, সবচেয়ে বেশি কোথায় পড়বে? মিডলে, এই জায়গাটা। যত দূরে যাবে তত লাইট কমবে। কেন? কারণ এটা সামনে আছে, ফার্স্ট কথা, সোজা আছে, এগুলি একটু স্ল্যান্ট, একটু তেরা আছে, স্ল্যান্ট একটু, তো এগুলোর মধ্যে কম পড়বে লাইটটা।
টেম্পারেচার সেই হিসেবে কম পড়বে। তাই এখানে টর্চের জায়গায় ভাবো সান আছে, সূর্য, তাহলে কি হবে, এই জায়গাটা গরম বেশি পড়বে, এখানে একটু কম পড়বে, এখানে আরও কম, এখানে গরম অনেক বেশি, এখানে একটু কম, এখানে আরও কম। সবটি এলাকার কিছু নাম আছে, নামগুলি কী কী বলছি। এখন এটার নাম কি দেখো, এটার এখন দেখো এটার নাম কি, এটার নাম কি, এটার নাম হলো একটা জোন, এটা একটা এলাকা, নাম কি এটার নাম হলো, এই পুরো এলাকার নাম এখান থেকে এখান অবধি, এটাকে বলে টরিড জোন। কি বল, টরিড জোন, টরিড জোন। এখানে সবচেয়ে বেশি সূর্যের আলো লাগে। ওকে, তারপর এই যে জোনটা, এটা আর এটা, এটাকে বলে নর্থ টেম্পারেট জোন। আর এটাকে বলে নর্থ টেম্পারেট জোন, আর এটাকে বলে সাউথ টেম্পারেট জোন। ওকে, আর অ্যান্টার্কটিক সার্কেল থেকে সাউথ পোল অবধি এটাকে বলে ফ্রিজিড জোন, FRIGID, ফ্রিজিড জোন। উপরেরটাকে বলে সেম ফ্রিজিড জোন। সেম নর্থ পোল থেকে আর্কটিক সার্কেল অবধি। এখন কি কি পেলে পরীক্ষায় কী কী কোয়েশ্চেন আসতে পারে দেখো এখান থেকে। মধ্যেরটা কি, ইকুয়েটর কত ডিগ্রিতে, 0 ডিগ্রিতে। ট্রপিক অফ ক্যান্সার কোথায়, 23 ডিগ্রি অ্যান্ড 23.5 ডিগ্রি নর্থে। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন কোথায়, 23.5 ডিগ্রি সাউথে। অ্যান্ড আর্কটিক সার্কেল কোথায়, 66 ডিগ্রি 66.5 ডিগ্রি নর্থে। অ্যান্টার্কটিক সার্কেল কোথায়, 66.5 ডিগ্রি সাউথে। নর্থ পোল কোথায়, 90 ডিগ্রিতে। সাউথ পোল কোথায়, 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি সাউথ। টরিড জোন কোথায়, ট্রপিক অফ ক্যান্সার যেটা 23.5 ডিগ্রি নর্থ থেকে শুরু হয়েছে, সেখান থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন অবধি 23.5 ডিগ্রি সাউথ অবধি। নর্থ টেম্পারেট জোনটা কোথায়, দুটো টেম্পারেট জোন। টেম্পারেট জোন কয়টা, দুটো টেম্পারেট জোন। কোথা থেকে কোথাও অবধি, 66.5 ডিগ্রি নর্থ টু 23.5 ডিগ্রি নর্থ। আরেকটা হলো 66.5 ডিগ্রি সাউথ টু 23.5 ডিগ্রি সাউথ। বুঝতে পারলে। আর ফ্রিজিড জোনটা কোথায়, নর্থ পোল থেকে একদম আর্কটিক সার্কেল অবধি। আরেকটা হলো নর্থ সাউথ পোল থেকে অ্যান্টার্কটিক সার্কেল অবধি। এখান অবধি পুরো বুঝতে পারলে একবার ভালো করে দেখো, একবার নোটস করে নাও সুন্দর করে। ওকে, এখন নেক্সট করাবো। নেক্সট কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। কি বলেছি, এটা হলো আর্থ, এরকমভাবে আমি লাইন টেনেছি। ওকে, এই যে লাইনগুলো, এই লাইনগুলোকে বলে লেটিটিউডস। কি বলে, লেটিটিউডস। এখানে লিখে দিই লেটিটিউডস। আর এরকমভাবে যদি করতাম, এগুলোকে বলে লংডিটিউডস। লংডিটিউডস, বুঝতে পারলে। এগুলোকে লেটিটিউডস, এগুলোকে লংডিটিউডস। লং তাই লংডিটিউডস, লেটে রয়েছে তাই লেটিটিউডস। সে শর্ট টাকার মনে রাখার কিছু সুবিধা। ঠিক আছে, এখন হলো প্রত্যেকটা একটা 0 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি আছে, 2 ডিগ্রি, এরকম করে করেই তো 23.5 পর্যন্ত পৌঁছেছে। আবার আস্তে আস্তে 90 পর্যন্ত পৌঁছেছে না, আস্তে আস্তে পৌঁছেছে। তাহলে প্রত্যেকটা ডিগ্রির মধ্যে ডিস্টেন্স কত, প্রত্যেকটা ডিগ্রির মধ্যে ডিস্টেন্স কত, সেটা হলো
যদি এই প্রত্যেকটা ডিগ্রির মধ্যে 1 ডিগ্রিতে কত কত সমান 111.2 কিলোমিটারের সমান, বুঝতে পারলে? এটা নোটস করে নাও। ওকে, এখন এটার আরেকটা ইউনিট আছে, এই যে ডিস্টেন্সগুলো এগুলির আরেকটা ইউনিট আছে, সেটা হলো গোরে বা গোর, যাই বলো তুমি, গোরে বলো, GORE, গোরে। জানো এটা কি? এটা সিম্পল ভাষায় বলতে গেলে এটার কোনো ফিক্স নেই। একটা ল্যাটিটিউড থেকে আরেকটা ল্যাটিটিউড অবধি যেই টোটাল এরিয়াটা আছে এটাকে বলে গোর। যেমন এটা একটা আরেকটা গোর, বুঝতে পারলে? এটাকে বলে গোর। ওকে, এটাই একবার দেখে নাও, নোটস করে নাও। এখন কথা হলো টোটাল কয়টা ল্যাটিটিউডস আছে, টোটাল কয়টা ল্যাটিটিউডস? মধ্যে একটা ইকুয়েটর, তারপর এখান অবধি 90, উপরে আবার 90, মধ্যে একটা ইকুয়েটর, টোটাল কয়টা? 90 প্লাস 90 প্লাস ইকুয়েটর কত হবে? 181 টোটাল ল্যাটিটিউডস। টোটাল ল্যাটিটিউডস কত? 181। কিন্তু এটা তো হলো ল্যাটিটিউডস, কিন্তু ল্যাটিটিউডের সার্কেল কয়টা? সার্কেল কয়টা ল্যাটিটিউডসের? কথা হলো এটা তো হলো ইকুয়েটর, এগুলো তো ল্যাটিটিউডস, ঠিক আছে, কিন্তু উপরের যে নর্থ পোলের যে হবে সেটা কি সার্কেল হবে না পয়েন্ট হবে? এখন তুমি সার্কেল করতে 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 একদম উপরে যখন চলে যাও সেটা তো একটা পয়েন্ট, সার্কেল না? নিচে যখন চলে আসা আবার সেটা তো একটা পয়েন্ট, সার্কেল না? উপরের একটা পয়েন্ট সার্কেল না, নিচের একটা পয়েন্ট সার্কেল না? বুঝতে পারলে? তাহলে 2 মাইনাস হবে 181 মাইনাস 2, 179 হয়ে গেল ল্যাটিটিউডসের সার্কেল 179। বুঝতে পারলে? বাস, বুঝতে পারলে? বাস, দেখানো একবার টোটাল ল্যাটিটিউডসের সার্কেল, এটা হলো টোটাল ল্যাটিটিউডস, এটা ল্যাটিটিউডসের সার্কেল। ওকে, মুছে ফেলি। এখন একটা জিনিস, এটা হলো আর্থ। মধ্যে দিয়ে যখন ডিভাইড করেছিলাম ল্যাটিটিউডসকে, খুব ইজিলি হয়ে গেছে, কারণ মিডল তো এটা হবে না, মিডল এটাও হবে না, মিডল তো এটাই হবে। কিন্তু আর পুরো ডিভাইড করেছিলাম চারোদিকে 360 ডিগ্রি। কিন্তু এখন লংডিটিউডের মধ্যে একটা প্রবলেম আছে। কোনো দেশ বলবে আমার মধ্যে দিয়ে করো, কোনো দেশ বলবে আমার মধ্যে দিয়ে করো, এটা একটা প্রবলেম আছে, এটাকে মাথায় রাখতে হবে। এখন ঘটনা কি, যখন ল্যাটিটিউডস ডিভাইড হচ্ছিল, ভালো করে দেখো, যখন ল্যাটিটিউড ডিভাইড হচ্ছিল আর যখন লংডিটিউড ডিভাইড হচ্ছিল, ল্যাটিটিউডের সময় কি হচ্ছিল, শেপটা ছিল এটা, এটা, কিন্তু লংডিটিউডের সময় কি হয়েছে, এটা যদি নর্থ পোল ধরি, একটু ব্যাকা করে ধরেছি, একটু ব্যাকা করে, এরকম একটা গিয়েছে, এরকম একটা গিয়েছে, এরকম একটা, এরকম একটা, পিছের দিকে একটা, এরকম এরকম এরকম। ওকে, ধরলাম এটা নর্থ পোলটা, কোনটা নর্থ পোল? এটা হলো নর্থ পোলটা। মনে রাখতে হবে ল্যাটিটিউডের সময় ফার্স্ট যে লাইনটা টেনেছি আমি, সেটা শুধু হাফ গিয়েছে, হাফ, ওদিকে ঘুরে যায়নি, শুধু এদিকে হাফ গিয়েছে, এটা মাথায় রাখবে, শুধু হাফ গিয়েছে, ওদিকে ঘুরে যায়নি। তো এই যে লাইনটা গিয়েছে সেটা কোন শহরের উপর দিয়ে গিয়েছে? গ্রিনউইচ শহরের উপর দিয়ে গিয়েছে। কোন শহরের উপর দিয়ে গিয়েছে? গ্রিনউইচ শহরের উপর দিয়ে গিয়েছে। ভালো করে মাথায় রাখো এটা। আর এই যে লাইনটাকে, এই লাইনটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। কি বলা হয়? প্রাইম
মেরিডিয়ান। যেরকম ইকুয়েটর 0 ডিগ্রি ছিল, এটাও কি 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি। এখন কথা হলো প্রাইম মেরিডিয়ান যেটা 0 ডিগ্রি, যেটা গ্রিনিচ শহরের উপর দিয়ে গিয়েছে, এটা মুছে ফেলি, দরকার নেই ল্যাটিটিউডসে। এখন এটা যত ইস্টে আসে, এদিক থেকে বলা হয় ইস্ট, এদিকে গেলে বলা হয় ওয়েস্ট। বুঝতে পারলে? এদিক থেকে ইস্ট, এদিক থেকে ওয়েস্ট। যত ইস্টে আসে তত টাইম বাড়ে, যত ওয়েস্টে যায় তত টাইম কমে। বুঝতে পারলে? যত ইস্টে আসে টাইম বাড়ে, যত ওয়েস্টে যায় টাইম কমে। যখন এখানে যদি 12টা বাজে, এখানে হবে 12টা 30, এখানে হবে 11টা 30, এরকম বলছি আর কি, এক্সাম্পল দিলাম একটা। ওকে, এখন ভারত কোন জায়গায়? ভারত ইস্টে আছে। কোন জায়গায়? ভারত হলো 82.5 ডিগ্রি ইস্টে আছে ভারত, ইন্ডিয়া 82.5 ডিগ্রি ইস্টে আছে। এরকম কোনো জায়গা আছে 82.5 ডিগ্রি, গন্তে 82.5 ডিগ্রি ইস্টে পৌঁছে যাবে। এখন ভারতেরটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। কি বলা হয়? স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়। এখন অবধি ওকে? স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। ভারত 82.5 ডিগ্রি ইস্টে আছে। ওকে, পুরো কমপ্লিট হয়ে গেল। অনেক বইয়ে পাবে ভারত নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, কিন্তু আমি বলবো ভারত নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে আছে। কেন? এখান থেকে ইস্ট, লংডিটিউডের জন্য ইস্ট, ল্যাটিটিউডের জন্য নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে। ওকে, এখন এখানে একটা পয়েন্ট আছে, একবার নোটস করে নাও, এরপর বলছি। এখন এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা হলো লংডিটিউড কিসের জন্য ইউজ করি? লংডিটিউড ইউজ করি টাইম জানার জন্য। কি জান? টাইম জানার জন্য। আর ল্যাটিটিউড কিসের জন্য ইউজ করি? ওয়েদার, টেম্পারেচার। বুঝতে পারলে? টেম্পারেচার এগুলো দেখার জন্য। ওকে, টেম্পারেচার চেক করার জন্য, গরম ঠান্ডা এগুলো চেক করার জন্য। ওকে, আর দুটো মিলে কি হয়? এই দুটো মিলে কি হয়? এখন দেখো, এটা হলো লংডিটিউড, এটা হলো ল্যাটিটিউড। কি হয়েছে? গ্রিড হয়েছে। কি হয়েছে? গ্রিড হয়েছে। এখন মোবাইল ফোনের মধ্যে থাকে না গ্রিড সিস্টেম? মোবাইল ফোনের মধ্যে অটো অপশান থাকে, ফটো তোলার সময় দেখবে গ্রিড সিস্টেম। এটা করলে মোবাইলটাকে একদম স্ট্রেট করে দেখা যায়, সেম গ্রিড সিস্টেম। এগুলিকে কী বের করতে পারবে? তুমি যে কোনোখানে সমুদ্রে আটকে গেছো, যে কোনোখানে এখানে আটকে গেছো, তুমি শুধু বলে দেবে তুমি কত ডিগ্রি নর্থে আছো, কত ডিগ্রি ইস্টে আছো, ওরা পৌঁছে যাবে। বুঝতে পারলে? এটাই সিস্টেম, অনেক হেল্প করে। এখানে একবার এখন দেখো, এটা আর্থ, এটা বলেছি আমি প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ানের অপোজিটে একটা থাকবে তো, এটা তো হাফ বলেছি, হাফে অপোজিটে থাকবে না একটা। এরা যদি নর্থ পোলের মধ্যে হয় এরকম করে, অপোজিটে থাকবে না? কেন বলছি? এটা হলো 0 ডিগ্রি, এদিকে গেলে 180 ডিগ্রি পর্যন্ত পৌঁছবে পিছন অবধি, এদিকে গেলে আবার 180 ডিগ্রি অবধি পৌঁছবে পিছন অবধি। তো এরকম একটা জায়গা আসবে পেছনে, যেখানে 180 ডিগ্রি ইস্ট আর 180 ডিগ্রি সাউথ এক লাইনে এসে পড়বে পেছন দিকে, তখন প্রবলেম হয়ে যাবে। তো ওই লাইনটা যখন ম্যাপের মধ্যে দেখি, কোনো লাইনে ক্রস করে না, ভালো করে লক্ষ্য করো, ওই লাইনটা কোনো লাইনে ক্রস করে না। ওই লাইনটাকে বলি আমরা, যেটা ক্রস করে না, যেটার মধ্যে দুটো লাইন আছে, তো সেটা মার্জ একসাথে, ওটাকে বলে ইন্টারন্যাশনাল ডেট লাইন। এখানে লিখে দিই, ইন্টারন্যাশনাল ডেট লাইন। ওকে, এখন এটা কিসের মধ্যে দিয়ে যায়? গ্রিনউইচ। আমি হয়তো এর আগে ভুল লিখেছি, আমি WICH লিখেছি, এটাকে ঠিক করে নেবে। WHICH একটু প্রবলেম হয়ে যায়। গ্রিনউইচ। ওকে, গ্রিনউইচের মধ্যে যায়। বুঝতে পারলে? গ্রিনউইচ শহরের উপর দিয়ে যায়। এটা কোনটা? এই যে প্রাইম মেরিডিয়ানটা আছে 0 ডিগ্রিটা। এখন অবধি ক্লিয়ার একদম? এই টপিকগুলো একদম ক্লিয়ার? এখান থেকে ভিতর থেকে কোয়েশ্চেন আসবে, আমি সামনের দিন প্রোভাইড করব। এটা হলো বেসিক্স। ওকে,
এখন আমি একটা জিনিস বলি, দুটো জিনিস বলে রাখি। একটা হলো রোটেশন, একটা কেও রোটেশন, আরেকটা হলো রিভলিউশন। রিভলিউশন একটা রোটেশন, একটা রিভলিউশন। রোটেশন মানে যখন আর্থ নিজেকে স্পিন করে, নিজেকে, এটা হলো আর্থ, এটা নিজেকে স্পিন করছে, এটাকে বলে রোটেশন, নিজেকে স্পিন করছে। আর রিভলিউশন হলো, এটা হলো সান, এটা হলো সান, এটা হলো আর্থ। যখন সূর্যকে রিভলভ করে এটাকে বলে রিভলিউশন। ওকে, একবার দেখে নাও। ওকে, এখন একটু রোটেশনের ব্যাপারে ভালো করে পড়ি। রোটেশনের ব্যাপারে। রোটেশন হলো যখন আর্থ নিজেকে নিজে স্পিন করে, এটাকে বলে রোটেশন। কি বলে? রোটেশন। দেখো, এটা হলো আর্থ, এটাকে বলে এক্সিস, আর্থের এক্সিস, রিভলভ করছে, ঘুরছে। ব্ল্যাকটা হবে নাইট, সাপোজ এটা হলো সূর্য, এটা আমাদের আর্থ, এটা হবে ডে, এটা হবে নাইট। সূর্যের আলোটা পড়ছে, যেই ফেসটা আর্থের, যেই ফেসটা সূর্যের দিকে দেখতে, সেটাকে বলে ডে, অপোজিটকে বলে নাইট। ওকে, তারপর কিছু জিনিস আছে স্ট্যাটিক্স বোঝার জন্য। প্রথমটা হলো আর্থ কোন দিক থেকে কোন দিকে রোটেট করে, সেটা হলো আর্থ রোটেট করে কোন দিক থেকে কোন দিক থেকে, আর্থ ওয়েস্ট টু ইস্ট করে, মাথায় রাখবে। আর্থ রোটেটস ওয়েস্ট টু ইস্ট, বুঝতে পারলে? এখন আর্থ যখন রোটেট করে, আমরা জানি 24 আওয়ার্সে ফুল রোটেটস করে, ফুল সম্পূর্ণটা ঘুরে যায়, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি রোটেট করতে কত সময় নেয়? পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। 1 ডিগ্রি রোটেট করতে আর্থের সময় নেয়, 1 ডিগ্রি রোটেট করলে আর্থের, 1 ডিগ্রি রোটেট করে আর্থের কত সময় নেয়? 4 মিনিট সময় নেয়। কত নেয়? 4 মিনিট সময় নেয় আর্থের। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, বুঝতে পারলে? তারপর এখন অবধি ক্লিয়ার সম্পূর্ণ? একবার দেখে নাও। ওকে, তারপর একটু রিভলিউশনের ব্যাপারে পড়ি। রিভলিউশন হলো যখন আর্থ সূর্যের চারদিকে ঘোরে। তো আর্থ যখন সূর্যের চারদিকে ঘোরে, এটা কোন দিকে ঘোরে? এটা ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট টু ইস্ট। এটার ফলে কি হয়? সিজন ফরমেশন হয়। সিজন ফরমেশন হয়। রোটেশনের ফলে কি হয়? ডে অ্যান্ড নাইট হয়। রোটেশনের ফলে কি হয়? ডে অ্যান্ড নাইট হয়। রিভলিউশনের ফলে কি হয়? সিজন চেঞ্জ হয়। বুঝতে পারলে? 365 ডেজে কমপ্লিট করে, 365 ডেজে। আসল কথা হলো 365 ডেজ অ্যান্ড 6 আওয়ার্সে কমপ্লিট করে। এখন অবধি বুঝতে পারলে? একবার নোটস করে নাও। এখন কিছু স্ট্যাটিক্স আছে যেটা তোমাদের জানা দরকার। সেটা হলো, যেমন ল্যান্ড অফ সানসেট কাকে বলে? ল্যান্ড অফ সানসেট বলা হয় ইউএসএকে, আমেরিকা, ইউএসএকে। সূর্য যেখানে লাস্ট দেখা যায় সেটাই কনসেপচুয়াল। এখন আরেকটা হলো ল্যান্ড অফ রাইজিং সান কাকে বলে? সেটা হলো
জাপান। এখন আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, মনে আছে আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 82.5 ডিগ্রি ইস্ট। ভারতে কয়টা তাহলে? একটা। রাশিয়াতে কয়টা? 11টা। বুঝতে পারলে, রাশিয়াতে 11টা আছে এরকম। ইউএসএতে কয়টা? 5টা। দেশ বড় তাই, ওকে, চৌড়াই বড়, আমাদের বেশি ল্যাটিটিউড লংটিটিউডের দরকার তাই, ওকে। এই কনসেপ্টগুলোকে দেখে নেবে একবার সম্পূর্ণটাকে। তাহলে আজ এই পর্যন্তই থাক। যেগুলো করেছি জিওগ্রাফির ভালো করে দেখে নেবে। নেক্সট দিন পার্টস বাই পার্টস আরও আনবো, যতটুকু সম্ভব আমি এগুলির থেকে যতটুকু এক্সট্রা কোয়েশ্চান দরকার আমি প্রোভাইড করার চেষ্টা করবো সামনের দিনে। যে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারো 8794384168। যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের কোয়েরি থাকলে আমাকে SMS করতে পারো। এই ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমাদের যত গ্রুপস আছে। আজের পর্যন্তই থাক, নমস্কার।